ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা এমপ্লয়ারের সমস্ত আপডেট যেমন ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এখানে বলা হয়েছে মেসেজ এলো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর টাকা মিলবে। তো ডিএর টাকা মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের কী মেসেজ এলো চলুন দেখে নেওয়া যাক। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই কিন্তু সিংহভাগ সরকারি কর্মচারীদের ডিএ সহ মাইনে ঢুকে গেল। সকাল 9টা থেকে 10টার মধ্যে বেতন ঢুকে গিয়েছে তাদের। গত 25শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 4% ডিএ ঘোষণা করেন। নতুন হারে ডিএ সহ বাড়তি অঙ্কের বেতন অ্যাকাউন্টে ঢোকার স্বাভাবিকভাবেই কিন্তু খুশি তারা। তারপরে দেখুন এখানে বলা হয়েছে গত ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু 6% হারে ডিএ পেয়েছেন সরকারি কর্মচারীরা। গত মাসে ঘোষণার পরে কিন্তু এই মাস থেকেই কিন্তু শুরু হলো 10% হারে ডিএ। এদিন সকালেই কিন্তু অধিকাংশ রাজ্য সরকারি কর্মচারীদের মোবাইলের স্ক্রিনে ভেসে উঠছে ব্যাংক থেকে পাঠানো বেতনের মেসেজ। সাধারণত প্রতি মাসের 28 থেকে 30 তারিখের মধ্যেই কিন্তু সেই মাসের মাইনে কিন্তু কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। গত 29শে ডিসেম্বর পর কিন্তু আজ 30শে জানুয়ারি মাইনে পেলেন তারা। সকাল সকাল বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ায় বহু ব্যস্ত কর্মচারীদের অফিসে যাওয়ার পথেই কিন্তু প্রয়োজনের হাতে কিন্তু ক্যাশ পেয়ে যান। অর্থাৎ দিনভর অপেক্ষায় থাকতে হয় না এবং কর্মচারীদের বেসিক মাইনের উপর ডিএ হিসেব হয়। এ মাস থেকে যার বেসিক মাইনে 10% হারে কিন্তু ডিএ পাচ্ছেন। যেমন ধরা যাক রাজ্যের গ্রুপ ডি কর্মীদের ন্যূনতম বেসিক 17,000 টাকা। নতুন হারে তারা কিন্তু 1700 টাকা আরও বেতনের সাথে বৃদ্ধি হলো এবং ডিএ ঠিক একইভাবে রাজ্যের গ্রুপ সি কর্মীদেরও 2270 টাকা এবং গ্রুপ এ কর্মীদের কিন্তু বিভিন্ন রকম ভাগ রয়েছে। এই গ্রুপে ন্যূনতম বেসিক মাইনে 2-3টি স্তরে রয়েছে। রোপা 2019-এর পে ম্যাট্রিক্স অনুযায়ী ন্যূনতম 29,900 টাকা বেসিক মাইনে। যে লেভেলে তারা যেমন ডিএ পান ন্যূনতম 3,990 টাকা, তেমনি 56,100 টাকা বেসিক হয়ে ডিএ পাবেন 5,610 টাকা। দুই লেভেলের গ্রুপের মধ্যে কিন্তু পড়ে তবে প্রতি গ্রুপের কর্মীদের চাকরির বয়স অনুযায়ী তাদের কিন্তু বেসিক মাইনে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বাড়তে থাকে। তাই নতুন হারে কিন্তু ডিএ প্রাপ্তির ক্ষেত্রে একই গ্রুপের সকল কর্মচারীরাই যে একই টাকা অঙ্ক বাড়বে তা নয়। এবং এখানে বলা হয়েছে তবে দেখা গিয়েছে গড়ে 900 টাকা করে বেড়েছে সমস্ত সরকারি কর্মচারীদের। যদিও কর্মচারীদের একাংশের বক্তব্য এই বাজারে সামান্য ওই কটা টাকা বাড়িয়ে কী লাভ হবে, আর এটা তো প্রাপ্য। রাজ্য আর কেন্দ্রের ফারাক সেই থেকেই যাচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। রাজ্য সরকারি কর্মচারীরা খুশি নয় এই 10% ডিএতে। তাদের কিন্তু একটাই দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। তো সংগ্রামী যৌথ মঞ্চে চলছে আন্দোলন, অনশন, ধর্মঘট। তো সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।